হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার চলে এলাম ফ্রি অনলাইন ক্লাসে। আজকের ক্লাস 8, দ্য গ্রেট এস্কেপ এর দ্বিতীয় অংশটি আজকে পড়ে শোনাবো। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তাহলে আমরা যাই, পাঠ্যাংশে যাই। দেখো, সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষ আকবর শাহকে তার বার্তা পাঠালেন তাকে কলকাতায় দেখা করার জন্য। টু মিট দেখতে পাচ্ছ ইনফিনিটিভ ভার্ব, যার অর্থ দেখতে, দেখা করতে। আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। এই আকবর শাহ ছিলেন এক সহকর্মী ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের। He operated in the north-western frontier provinces. তিনি কাজ করতেন, অর্থাৎ স্বাধীনতার কাজ করতেন কোথায়? উত্তর পশ্চিম প্রান্তীয় প্রদেশগুলোতে। He was to help সুভাষ escape. তাকে সুভাষের পলায়নে সাহায্য করতে হয়েছিল। আকবর শাহ came to Calcutta. আকবর শাহ কলকাতায় এলেন। He was introduced to শিশির. তার সঙ্গে শিশিরের পরিচয় করে দেওয়া হলো। দেখো, এটা প্যাসিভ ভয়েসে ইউজ করা হয়েছে। তার সঙ্গে শিশিরের পরিচয় করে দেওয়া হলো তারা। টুগেদার, একত্রে, দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা। একত্রেই, অ্যাডভার্ব, একত্রেই তারা দুজনেই মধ্য কলকাতার একটা দোকানে গেলেন। হোয়ার দে পারচেজড ব্যাগি সালোয়ার্স, যেখানে তারা ক্রয় করলেন, পারচেজ মানে কেনা, বট যাকে বলছে, ব্যাগি ঢিলে ঢালা, সালোয়ার্স পাজামা, অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, এবং একটা কালো ফেস টুপি। ফেস টুপি বলতে একটু চারদিক গোল টাইপের, একটু ফর সুভাষের ডিসগাইজ, সুভাষের ছদ্মবেশের জন্য। লেটার, পরবর্তীতে, শিশির অলসো পারচেজড এ সুটকেস। পরবর্তীতে শিশির একটা সুটকেস ক্রয় করলেন। এ বেডরোল, একটা গোটানো বিছানা, শার্টস জামা, অ্যান্ড পিলোজ বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। সুভাষকে বহন করার কথা ছিল তার যাত্রায় এসবগুলি। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার শপ। তারপরে শিশির গেল একটা ছাপাখানার দোকানে। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস। তিনি সেখানে আদেশ করলেন একগুচ্ছা নাম লেখা কার্ডের, হুইচ রিড, যাতে লেখা রয়েছে, পড়া রয়েছে, মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। This was the false identity with which সুভাষ was to travel. এটা ছিল একটা মিথ্যা পরিচিতি যেটা নিয়ে সুভাষকে যাত্রা করতে হয়েছিল। On 16 January 1941, 1941 খ্রিস্টাব্দের 16 জানুয়ারি, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি। শিশির রাত্রে খাবারটা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলেছিল। অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM, এবং গাড়ি চালিয়ে এলগিন রোডের দিকে
গেল 8:30 রাত্রে 8:30টার দিকে। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। সে তার গাড়িটাকে পার করলো বাড়ির পেছনেই। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেইন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ। শিশির এবং সুভাষ দুজনেই এই পলায়নের পরিকল্পনার সম্বন্ধে সমগ্র গোপনীয়তাটাকে বজায় রেখেছিল। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ। তার পরিবারের সদস্যদের কেউ জানতো না এনিথিং, কোনো কিছু, এক্সেপ্ট সুভাষের নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন। শুধুমাত্র সুভাষের ভাইজি ইলা এবং তার পুরুষ খুড়তুতো ভাই দ্বিজেন ছাড়া। সুভাষ and Shishir waited until the rest of the Bose family had fallen asleep. সুভাষ এবং শিশির অপেক্ষা করতে লাগলো যতক্ষণ না পর্যন্ত বোস পরিবারের বাকিরা ঘুমিয়ে পড়ে। সুভাষ had changed into his disguise as মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে নিজেকে পরিবর্তন করল। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, baggy সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেজ। তিনি পরিধান করলেন এ লং ব্রাউন কোট, একটা দীর্ঘ বাদামি বর্ণের কোট, একটা ঢিলে পাজামা অ্যান্ড এ ব্ল্যাক ফেজ এবং কালো টুপি। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকলস। তিনি পরলেন সোনালি রিম বিশিষ্ট চশমা। ইট ওয়াজ 1:35 AM। তখন ছিল রাত্রি 1:35। দ্য নাইট ওয়াজ মুনলিট। রাত্রিটা ছিল জ্যোৎস্নালোকিত। ডিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো। ডিজেন উপরতলার জানলা দিয়ে সংকেত পাঠালো দ্যাট যে নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। কোনো পুলিশই কাছাকাছি নেই। বাই ডে, দিনের বেলায়, দ্য পুলিশম্যান স্যাট অন এ চারপয়। দিনের বেলায় পুলিশরা চারপয়ে খাটিয়ায় বসে থাকতো অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোডের কর্নারে অ্যান্ড উডল্যান্ড রোড। সেই এলগিন রোড এবং উডল্যান্ড রোডের যে কোণ আছে সেখানে। দে পেস্ড আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট। তারা পায়চারি করে বেড়াতো, হ্যাঁ সেদিন বেড়াচ্ছিল আর কি। সে রাস্তায় বিফোর সুভাষের বাড়ির সামনে। অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16, 16ই জানুয়ারির সেই ঠান্ডার শীতের রাত্রে, দে হ্যাড প্রিফার, তারা পছন্দ করেছিল, দ্য কমফোর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস, উষ্ণ কম্বলের স্বাচ্ছন্দ্যতা, অন দ্য চারপয়ের পরে। এখানে শেষ হলো এই অংশটা। সামনের দিনের জন্য অপেক্ষা করে থাকবে। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।